শয়তানের শয়তান, হারামির হারামি, কুত্তার কুত্তা, পাজির পাজারা আমি। যারা আমার গতকাল চিনো নাই তারা আজ চিনবা, আজ না চিনলেও আগামীকাল চিনবা, চিনতেই হইব। নাম আমার রমজান আলী। যারা আমার গতকাল চিনো নাই আজ চিনবা, আজ না চিনলে আগামীকাল চিনবা, চিনতেই হইব। নাম আমার রমজান আলী। বকলমের বাচ্চা, হুমুন্দে, ভন্দাগাজী, আমার গায়ে হাত তুলছো। কি ভাবছেন স্যার আপনি থাকতে? শয়তানের শয়তান, হারামির হারামি, কুত্তার কুত্তা, পাজির পাজারা আমি। যারা আমার গতকাল চিনো নাই তারা আজ চিনবা, আজ না চিনলেও আগামীকাল চিনবা, চিনতেই হইব। নাম আমার রমজান আলী। এই হারামির থেকেও বড় হারামি ওইটা। দেখলেন তো কেমন করে চোখের পলকে একখান মানুষ খুন করে ফেলাইলো। ওই দানবটাই আমার বিজনেস পার্টনার। আরে এসো এসো পার্টনার, এসো। খবর কি? খবর আর কি, এই মাসের ভাগটা দিয়ে যাও। তুমি তো তোমার ভাগ নিয়ে আছো। থাকবো না, ব্যবসা তুমি চালাও ঠিক, কিন্তু টাকাও আমার, বুদ্ধিও আমার। আমার তো অন্য কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। দুনিয়ার বেবাক লোক নেশা খায় মজা যাক, আমার কি? আমি তো টাকা চাই, টাকা। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। জঙ্গি কোথাকার। সর্বনাশ, অনেক কষ্টের চাকরি। বাবা হাক্কানি। অ্যাকাউন্টেন্ট সাহেব, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? ছোট সাহেব এসছেন, ফাইল সই করাতে যাচ্ছি। এখন থেকে সমস্ত ব্যবসার মালিক তো উনি, বড় সাহেব তাই বলেছেন। চেম্বারে। জি আচ্ছা। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি? আমার আসতে একটু দেরি হয়ে গেল স্যার। আপনি এতদিন বিদেশে ছিলেন তা চিনবেন না। নাম আমার রমজান আলী, আপনার অফিসের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, বসুন। না না ঠিক আছে স্যার, ঠিক আছে। ফাইলগুলো সই করে দিন স্যার। মানে ড্যাডি থাকতে আমি ফাইলে সই করবো কেন? জি, আজ থেকে মালিক তো আপনি, তাই সই আপনাকেই করতে হবে। বড় সাহেব তো আমাকে পাঠালেন। হ্যাঁ, ড্যাডি কোথায়? জি, তার চেম্বারেই আছেন। চলুন। জি। ড্যাডি। ইয়েস মাই সন। এসব কি? ম্যানেজার সাহেব বলছে সব কাগজপত্র নাকি এখন থেকে আমাকে। ইয়েস, সব তোমাকে বুঝে নিতে হবে। আমি আর কতদিন, বয়স হয়েছে না? কিন্তু ড্যাডি, আমি কি এত বড় দায় দায়িত্ব? কেন, রমজান আছে না, এ তোমাকে হেল্প করবে। ও খুব বিশ্বাসী, and he is very very sincere. স্যার আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলছেন। আসলে স্যার ব্রেনটাই একটু আলাদা, হিরে চিনতে কখনো ভুল করেন না। অসম্ভব, আমি দেশে নেই, আর সেই সুযোগে হৃদয় একটা নাম গোত্রহীন গরিবের মেয়েকে বিয়ে করেছে।
আর সে বিয়েকে মেনে নেওয়ার জন্য আমাকে তুমি অনুরোধ করছো? হ্যাঁ করছি স্যার, কারণ এটাই সুবর্ণ সুযোগ। মানে কি বলতে চাও তুমি? কিসের সুযোগ? হ্যাঁ স্যার, মিস্টার জন নামের ভদ্রলোক এই চিঠিটি পাঠিয়েছেন। উনি নাকি বছর 20 আগে একটি টুরিস্ট কমপ্লেক্স বানাবার প্রস্তাব দিয়েছিলেন। সেই একই প্রস্তাব আবারও দিয়েছেন, তবে জমি সেই আগেরটি হতে হবে। ভালো, কিন্তু এই প্রস্তাবের সঙ্গে হৃদয়ের বিয়ে মেনে নেবার কি সম্পর্ক আছে? আছে স্যার, ওই জমির মালিক অন্তর চৌধুরী আর তার মা ছোট সাহেবের বিয়ে দিয়েছেন। ওই ফুলওয়ালিকে আমাদের ছোট সাহেব মা ডেকেছেন, কিন্তু পাতানো মা জানে না হৃদয় চৌধুরী মানে আমাদের ছোট সাহেব আপনার ছেলে। এসব খবর আমি জোগাড় করেছি স্যার। এখন যদি অন্তর চৌধুরীর দেয়া বিয়েটা আপনি মেনে নেন, তাহলে আপনার ছেলে খুশি, তার বন্ধু অন্তর খুশি, আর দূর থেকে না চিনেই আপনার প্রতি খুশি হবেন ওই ফুলওয়ালি। আর এই খুশির নৌকায় পাল দিয়ে আপনি হাসিল করবেন মিস্টার জনের পছন্দ করা জমিটি। সুতরাং বিয়েটা আপনি মেনে নিন স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, এটাই সুবর্ণ সুযোগ। ছোট সাহেবের সঙ্গে তার বন্ধুর ঝগড়া হয়েছে, সে এখন নেশার ঘুরে আছে। এই সুযোগে বাড়িটা ভাঙা দেন। কিন্তু হৃদয়ের কোনো ঝামেলা? ওটা আমার উপরে ছেড়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। আরে এই বুড়িটা আবার এখানে কি চায়? আসসালামু আলাইকুম খালাম্মা। আমি হৃদয় কোথায়? আমি হৃদয়ের সঙ্গে দেখা করতে চাই। ছোট সাহেব তো খুব ব্যস্ত মানুষ, তো আপনি এখানে অপেক্ষা করেন, আমি ছোট সাহেবকে ডেকে নিয়ে আসি। কোথায় হৃদয়, কোথায়? মাফ করবেন, উনি আপনাদের সঙ্গে দেখা করবেন না। হৃদয় আমার সঙ্গে দেখা করবে না? জি, উনি তাই বললেন। অন্তর সাহেবের বাড়ির কারো সঙ্গে উনি দেখা করবেন না, আপনাদের চলে যেতে বলেছেন। এই সারছে বড় সাহেব এসে গেছে। আসসালামু আলাইকুম স্যার। রমজান স্যার। স্যার কি চাই মানে? তুমি এখানে কি চাও? আমার জমিতে দাঁড়িয়ে আমার হোটেলের সামনে আমাকে ধমক দিচ্ছ? তোমার হোটেল মানে? এ তো আমার সন্তান হৃদয় হোটেল। এখানেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছো মমতা বেগম। পরিচয় না জেনে একজন কোটিপতির ছেলেকে নিজের ছেলে বানিয়েছো। তোমার দুর্ভাগ্য, তোমার সেই হৃদয়ের সন্তান হৃদয় এই রায়হান চৌধুরী একমাত্র সন্তান। হ্যালো, হৃদয় চৌধুরী বলছি, ঢাকা ব্যাংক থেকে ম্যানেজার বলছি। হ্যাঁ বলুন। কি কি বললেন? 5 লাখ টাকার চেক আমার সই? জি, এত টাকার চেক একজন অপরিচিত লোকের হাতে, তাই আমার সন্দেহ হতে আপনাকে জানালাম। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, চেকটা ক্যাশ করবেন না প্লিজ। জি জি, থ্যাংক ইউ, বাই। সাহস দেখেছেন শামসুদ্দিন সাহেব? 5 লাখ টাকার চেকে আমার সই জাল করে ব্যাংকে জমা দিয়েছে এক অপরিচিত লোক। অনুমতি পেলে একটা কথা বলি ছোট সাহেব। জি বলুন। লোকটা অপরিচিত নয়, পরিচিত। পরিচিত? কে? বলুন। রমজান সাহেব। কি? জি,
এর আগেও অনেক টাকা একইভাবে সে আত্মসাৎ করেছে। আমি প্রতিবাদ করলে আমাকে ভয় দেখিয়ে বলে আমার স্ত্রী সন্তান সবাইকে খুন করে ফেলবে। আই সি। একটু প্রবলেম স্যার, আপনাদের খুব উত্তেজিত মনে হয়। ইউ চিট! তোমার এত বড় সাহস, আমার সই জাল করে ব্যাংকে 5 লাখ টাকা চেক পাঠিয়েছ? কি হয়েছে হৃদয়, এত চিৎকার করছো কেন? ড্যাডি, তোমার এই ভেরি ভেরি সিনসিয়ার ম্যানেজার আমাদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। কি? হ্যাঁ, আজ আমার 5 লক্ষ টাকা চেক পাঠিয়েছিল ব্যাংকে আমার সই জাল করে। বলো কি? হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট সাহেব থানায় ফোন করুন। দরকার নেই, ওর মতো জালিয়াতকে শুধু পুলিশে দিলে চলবে না। পুলিশে দেওয়ার আগে ওর মাথা মোড়ে গোল ঢেলে ওর গলায় জুতোর মালা পরিয়ে সমস্ত কর্মচারীদের সামনে ঘোরাতে হবে। রাখো, তোমার মুখে কথা মানায় না রায়হান চৌধুরী। তোমার এত বড় সাহস, ড্যাডির নাম ধরে ডাকো? তুমি বড় সম্বোধন করো? কেন করবো না? আমার চেয়ে অনেক বড় জালিয়াত আপনার বাবা। শুনুন, আপনি আপনার বন্ধুর ঘর ভাঙার হুকুম দেননি, হুকুম দিয়েছিল আপনার বাবা। ড্যাডি, নো 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 স্যার, নো, ওকে তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করতে হবে, কারণ তুমি রায়হান চৌধুরী অন্তরের সরলতার সুযোগ নিয়ে মিথ্যে কথা বলে জমির দলিলে টিপসই নিয়ে জমিতে নিজের ছেলের নামে লিখিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা। তোকে আমি বের করে দেবো অফিস থেকে। ওরা সব পারে খালাম্মা, সব পারে। তুমি খালাম্মা, সেদিন ওরা আপনাকে অপমান করেছিল আর আমি তার প্রতিবাদ করেছিলাম, তাই ওরা আমাকে মেরে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। তাই সত্যের পক্ষে আমার অন্তর ভাইয়ের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমিও লড়াই করতে চাই। হারামি, হারামখোর, হারামজাদা, হারামির বাচ্চা, ওই রায়হান চৌধুরীর জন্য এত কিছু করলাম। ব্যাংক থেকে লোন এনে তোদেরকে কোটিপতি বানালাম, আর তার প্রতিদান এই। আমিও ছাড়বো না, আমিও প্রতিশোধ নেব। আমি আমার অন্তর ভাইয়ের জন্য ব্যাংক থেকে লোন এনে টুরিস্ট কমপ্লেক্স বানাবো, সারা দেশে হোটেল বানাবো। অন্তর ভাই সেদিন হৃদয় বিজে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সে ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব, আপনাকে ব্যাংক লোন পাইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ভাই, যার জন্য আমার মা বিধবা হয়েছে, যারা আমার বাবার জন্য প্রতারণা করে কেড়ে নিয়েছে, তাদের আমি সহজে ছাড়বো না। তাহলে আর দেরি নয়, কালই আমরা ব্যাংকে যাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা সারা বাংলাদেশে হোটেল করতে চান, 1,30,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চান? জি স্যার, নিন। থ্যাংক ইউ। সাথে আমার এই বোনের কিছু অলংকার জমা রেখে 50 লক্ষ টাকা লোন চাই। এই সামান্য জামানতে 50 লক্ষ টাকা লোন তো সম্ভব না মিস্টার রমজান। স্যার, আমাদের হোটেলগুলো আপনার ব্যাংকে বন্ধক রাখতে চাই, যতদিন না আপনাদের টাকাগুলো শোধ হয়। তা তো বুঝলাম, কিন্তু এত টাকা লোন তো আমার একার পক্ষে স্যাংশন করা সম্ভব নয়। স্যার, আপনি একটু চেষ্টা করলে। কি ভাবছেন স্যার? আপনি থাকতে দেখি জিএম সাহেবের সাথে আলাপ করি, উনি কি বলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের ওই জিএম সাহেবের নাম তো বদিউজ্জামান। না না, ওনার নাম এবিএম বরকতুল্লাহ। এবিএম বরকতুল্লাহ, কি যে হয়েছে কিছুই মনে থাকে না। কিছু মনে করবেন না, ওনার সাথে প্রাথমিক আলাপটা আপনি সারবেন, বাকিটা আমি সারবো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা তাহলে আসি। আসুন। অন্তর ভাই, এই যে অন্তর ভাই, আরে কেল্লা ফতে কর দিয়া। তোমার ব্যাংক লোন হয়ে গেছে। সত্যি বলছো? হ্যাঁ, এই দেখো চিঠি।
আহা, কিটি কিটি কু, কিটি কিটি কু। ব্যাংক 50 লাখ টাকা মঞ্জুর করেছে। আরে অন্তর ভাই, আমি বলিনি যে ব্যাংকের লোন আমি তোমার জন্য ব্যবস্থা করবই? আসলে তুমি আমার বন্ধু, বলো তোমার এই উপকারের ঋণ আমি কি দিয়ে শোধ করব? কিছু পাওয়ার জন্য তো আমি তোমার উপকার করিনি বন্ধু। এই সুসংবাদ উপলক্ষে আপনার জন্য মিষ্টি। নিন। ভাইয়া নাও। রমজান, একটা কথা বলি। জি। তোমার সাথে আমার সম্পর্কটা আর একটু কাছে আনতে চাই। উড়ে আমার টিয়া পাখি, উড়ে আমার পাখি, রমজান! কি সর্বনাশ বুঝতে হয়েছে। খুশি খুশি হারামজাদা কুত্তার বাচ্চা! হারামজাদা, আমি তোকে জানে মেরে ফেলবো। ভাইয়া ছেড়ে দে ভাইয়া। সরে যা। ভাইয়া ওকে ছেড়ে দে। সরে যা। ভাইয়া ভাইয়া। খুশি? কেন তোমার স্বামীকে মারবি? এখন কেন এসেছিস? সেদিন রেগে বললে কথা বিশ্বাস করিসনি। আমাকে সুখী করার জন্য বিয়ে দিয়েছিলি না। আজ কেন আমার সুখ সহ্য করতে পারছিস না? খুশি? মনে করিস তোর বোন খুশি বেঁচে নেই? তোদের এই সুখের পৃথিবী থেকে খুশি চিরতরে হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কি বলবেন? আজ আমার বোনের জন্য বেঁচে গেলি, আর একদিন যদি আমার বোনের চোখ থেকে 1 ফোঁটা পানি ঝরে, তাহলে তোর শরীর থেকে 1000 ফোঁটা রক্ত চালাবো। আর করবি বুড়িগঙ্গায় পাঠিয়ে দেব। শয়তানের শয়তান, হারামির হারামি, কুত্তার কুত্তা, পাজির পাজ হারামি। যারা আমার গতকাল চিনো নাই, আজ চিনবা। আজ না চিনলে আগামীকাল চিনবা, চিনতেই হইব। নাম আমার রমজান আলী, বকলমের বাচ্চা, হুমুন্দি, ভন্দাগাজী। আমার গায়ে হাত তুলছো, আরেকবার তুলছিলা। শোধ নিমু, হরে হরে শোধ নিমু। 1 হালারে রাস্তায় নামাইছি, তরদিন ঘনায় আইছে। টের তো পাও নাই, একটু সবুর করো। জাতি ভাইগো খবর বিশ্বাস, আমার কিচ্ছা খানি ভাস করে দিছস। তুই আমার কিচ্ছা খানির কি জানোস? হ্যাঁ, আমার কিচ্ছা খানির কি জানোস? জানতে চাস? তাহলে শোন, ওই হৃদয় অন্তরের বাচ্চা ছোটবেলায় আমার মারছিল, সে কথা আমি ভুলে নাই। আজ এই ডাক্তার আছে, এই যে অনেক অনেক বছর পর সুযোগ বুঝা হৃদয়ের বাপের ম্যানেজার হয়েছিলাম। ভেতরটা সাইটা পুইটা খাইয়া খোসা বানাইছে, খোসা। তারপরে 1 ছটকায় হৃদয় হৃদয় থেকে অন্তরে অন্তরে ঢুকছি। অর্বন্তরে বিয়া করছি। হ্যাঁ, তোর ভাই ওই বকলমের বাচ্চা বড় লোক হওয়ার নেশায় ঘুণাক্ষরে টের পায় নাই। তার বিষয় সম্পত্তি সব আমার নামে করে নিছি। তুমি তুমি এত বড় বিমান! আমি আমি তোমাকে পুলিশে দেব। হ্যাঁ, দেশ ওই পারে গিয়া দেশ।
আছে না, জিনিসপত্র সব গুছাইয়া জঙ্গল বাড়িতে সাগর আস্তানে নিয়ে আসবে। তারপর ওই তুই হারামজাদার ব্যবস্থা করতেছি। চলো হাক্কানি। হ্যালো, আমার স্বামী কি হয়েছে স্বামী? শেষ পর্যন্ত বাড়িটাও বিক্রি করে দিলে ছোট সাহেব। হ্যাঁ করেন চাচা, এটা বিক্রি করে ড্যাডের ঋণ শোধ করেছি। কোনো চিন্তা করো না করিম চাচা, আমার কাছে এখনো কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করে একটা দোকান নেব, তারপর সবাই একসাথে থাকবো। হ্যাঁ, হ্যালো, হৃদয় চৌধুরী বলছি। ও হৃদয় চৌধুরী, অধীনের বিনীত নিবেদন এই যে আমি আপনার বন্ধুর ভগ্নিপতি অধম রমজান আলী, আপনাদের প্রিয় ভগ্নী, আমার প্রিয়তমা স্ত্রী খুশি বেগমের খুব কষ্ট হইতেছে। ইচ্ছা করলে আপনি তা লাঘব করতে পারেন। শুনেন, রঞ্জন, কুত্তার বাচ্চা, আমার বোনের কোনো কিছু হলে আমি তোকে ছাড়বো না। এত তাফালিং করিস না। ক্ষমতা থাকে তো তোর বোনকে বাঁচা। হ্যাঁ, আমি জঙ্গল বাড়িতে আছি। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, অপেক্ষা কর, আসছি আমি। আশা, করিম চাচা, খুশির বিপদ, আমি জঙ্গল বাড়িতে যাচ্ছি, তোমরা থানায় যাও, খুশিকে বাঁচাতেই হবে।